বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলমান অসুস্থতা এবং তার শারীরিক অবস্থার অবনতি যা তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি করতে বাধ্য করেছে দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। লিভার, কিডনি, ফুসফুস এবং হার্টের জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া। এমন পরিস্থিতিতে যদি কোনো কারণে তিনি দলের চেয়ারপারসনের পদে সক্রিয় থাকতে না পারেন, তবে তার শূন্যস্থান পূরণে জিয়া পরিবারের কোন সদস্যদের দেখা যেতে পারে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা। এই অনিশ্চয়তার মাঝে জিয়া পরিবারের বেশ কয়েকজন নারী সদস্যের নাম সামনে আসছে, যাদেরকে বেগম জিয়ার সম্ভাব্য উত্তরসূরি হিসাবে দেখা হচ্ছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের সম্পর্কে জেনে নিন। ব্যারিস্টার জাইমা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সম্প্রতি প্রথমবারের মতো একটি দলীয় সভায় ভার্চুয়ালি অংশ নিয়েছেন। এই সভায় তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং তার পরিকল্পনা, দলের ভবিষ্যৎ দিক নির্দেশনা এবং নেতাদের সঙ্গে সংহতি নিয়ে আলোচনা করেন। তার এই উপস্থিতি বিএনপির ভবিষ্যৎ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে অনেকে মনে করছেন। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এএমএম মাহবুব উদ্দিন খোকনও উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জাইমা রহমানের এই প্রথম ভার্চুয়াল উপস্থিতি তার রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা নেওয়ার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তারুণ্যের প্রতীক হিসেবে জাইমার এই আগমন তরুণ প্রজন্মের নজর কাটতে পারে এবং দলের মধ্যে নতুন শক্তি ও আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধি করতে পারে। ভবিষ্যতে তার হাতে বিএনপির সর্বোচ্চ দায়িত্ব তুলে দিয়ে বিদায় নিতে পারেন বেগম জিয়া। ডাক্তার জোবাইদা রহমান। খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান দলের হাল ধরতে পারেন বলে জল্পনা রয়েছে। দীর্ঘ ১৭ বছর পর গত কয়েক মাস আগে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গেই তিনি দেশে ফিরেন। ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে শিক্ষা ছুটি নিয়ে লন্ডনে যান ডাক্তার জোবাইদা রহমান। দ্বিতীয় দফা সময় বাড়িয়েও পেশায় চিকিৎসক জোবাইদা দেশে ফিরে কাজে যোগ না দেওয়ায় তাকে স্বাস্থ্য অধিদপ্তর বরখাস্ত করে। সিলেটের এক সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা জোবাইদাকে নিয়ে রাজনৈতিক মহলে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। তার বাবা ছিলেন সাবেক মন্ত্রী ও নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান এবং তার চাচা ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী। বিগত ১৭ বছর ধরে ক্লিন ইমেজের অধিকারী হিসেবে তাকে খালেদা জিয়া কিংবা তারেক রহমানের বিকল্প হিসেবে দলের হাল ধরার বিষয়ে চর্চা কম হয়নি। চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে গেলে জোবাইদাকে সবসময় শাশুড়ির সঙ্গে দেখা গেছে। দলীয় কর্মীদের একটি অংশ মনে করে, জোবাইদা রহমানের নেতৃত্বে এক ধরনের সৌম্য, শালীন ও উচ্চ শিক্ষিত প্রোফাইল তৈরি হতে পারে, যা বিএনপিকে আধুনিক প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করে তুলবে। কিছু রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিচ্ছন্ন ইমেজের এই নারী যদি রাজনীতিতে আসেন, তবে সেটি হবে রাজনৈতিক সংস্কৃতির এক উল্লেখযোগ্য পরিবর্তন। তার দেশে উপস্থিতি জাতীয়তাবাদী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে, এমনকি সরাসরি রাজনৈতিক অংশগ্রহণ ছাড়াও। এমনকি সিলেট এক আসনে তাকে প্রার্থী হিসেবে দেখতে চেয়ে ব্যানার পোস্টারও সাঁটানো হয়েছে। তবে বিএনপি নেতারা বলছেন, জোবাইদা রহমানের সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়া তাদের পারিবারিক সিদ্ধান্তের বিষয় এবং এখনই আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। শর্মিলা রহমান সিথি। খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি ২ কন্যার জননী। তিনি কখনোই সরাসরি দলীয় রাজনীতিতে যুক্ত হননি। তবে কোকুর মৃত্যুর পর খালেদা জিয়ার যত্নে তার নিবেদিত উপস্থিতি এবং পারিবারিক নির্ভরতার প্রতীক হয়ে ওঠা তাকে রাজনৈতিক মূল্য দিচ্ছে। বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত পছন্দ করেন এবং বিভিন্ন সময়ে তার অসুস্থতার সময় শর্মিলা লন্ডন থেকে ঢাকায় ছুটে এসেছেন। শর্মিলা সবসময় পর্দার আড়ালে থাকতে পছন্দ করেছেন। তবে পরিবর্তিত পরিস্থিতিতে তার রাজনীতিতে আসা নিয়েও চর্চা চলছে। নেতৃত্বে তার প্রত্যক্ষ অংশগ্রহণ না থাকলেও পারিবারিক ঐতিহ্যের নিঃশব্দ উত্তরাধিকারী তিনি বহন করছেন। বিএনপির অভ্যন্তরে একটি অংশ মনে করে, সৈয়দা শর্মিলা রহমানের এই ত্যাগ ও বিশ্বাসযোগ্যতা তাকে ভবিষ্যতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারে। কেউ কেউ মনে করেন, জীবনের শেষ মুহূর্তে পাশে থাকার পুরস্কার হিসেবে বেগম জিয়া শর্মিলাকে তার গদি উপহার দিলেও অবাক হবার কিছু থাকবে না। জাফিয়া রহমান। এই তালিকায় আছে প্রয়াত আরাফাত রহমান কোকো এবং শর্মিলা রহমান সিথির জ্যেষ্ঠ কন্যা জাফিয়া রহমানের নামও, যিনি ১৯৯৬ সালের পর জন্মগ্রহণ করেন। তিনি কুয়ালালামপুরের গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুল থেকে ১১টি বিষয়ে এ গ্রেড নিয়ে ও লেভেল সম্পন্ন করেন।
এরপর তিনি যুক্তরাজ্যের একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ লেভেলে ভর্তি হন এবং পরে স্পেনের আইইই বিজনেস স্কুলে অধ্যয়ন শেষে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। বাবার মৃত্যুর পর জাফিয়া তার মা ও বোনের সাথে বাংলাদেশে ফিরে দাদি বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজাতে থাকতে শুরু করেন। জানা গেছে, খালেদা জিয়া তার ৩ নাতনির মধ্যে জাফিয়াকে সবচেয়ে বেশি পছন্দ করেন। অনেকে ধারণা করছেন দাদির কাছ থেকেই জাফিয়া রাজনৈতিক দীক্ষা নিচ্ছেন। এমনকি গত কয়েক বছর ধরে তিনি বড় চাচা তারেক রহমানের কাছ থেকে বাংলাদেশের রাজনীতির পাঠ নিয়েছেন বলেও জানা গেছে। দলটির হাইকমান্ডও চাচ্ছে যে ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে জাফিয়া রাজনীতিতে সক্রিয় হন। এতে বেগম খালেদা জিয়ারও সায় রয়েছে। জাহিয়া রহমান। জিয়া পরিবারের ব্লাড হিসেবে বাদ পড়বে কেন জাহিয়া, তাই তাকেও এই তালিকায় যুক্ত করা। আরাফাত রহমান কোকো এবং শর্মিলা রহমান সিথির ছোট মেয়ে জাহিয়া রহমানও রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় ভবিষ্যতের রাজনীতিতে আসার সম্ভাবনা রয়েছে। অনেকে মনে করছেন তিনি তার দাদি বেগম খালেদা জিয়ার মতোই নেত্রী হওয়ার যোগ্যতা রাখেন এবং আগামী নির্বাচনে প্রচারে অংশ নিতে পারেন, এমনকি মূলধারার রাজনীতিতেও যোগ দিতে পারেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহিয়াকে নিয়ে একটি ভিডিও ভাইরাল হলেও বিএনপিপন্থীরা এর তীব্র প্রতিবাদ করে বলেছেন যে শারীরিক বিষয় নিয়ে মন্তব্য করা ঠিক নয় এবং জিয়া পরিবারের সন্তান হিসেবে রাজনীতি তার রক্তে মিশে আছে। বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে সৃষ্ট নেতৃত্ব শূন্যতার জল্পনা কল্পনার মাঝে জিয়া পরিবারের এসব নারী সদস্যের রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা নতুন আলোচনার জন্ম দিয়েছে। পরিচ্ছন্ন ভাবমূর্তির এই নারীরা যদি এগিয়ে আসেন তবে তা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। অদূর ভবিষ্যতে যদি বিএনপির নেতৃত্বে ব্যারিস্টার জাইমা রহমান, ডাক্তার জোবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমান, জাফিয়া রহমান এবং জাহিয়া রহমানকে দেখা যায় তবে তা কেবল এক পরিবারের জয় নয়, বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বের এক নতুন অধ্যায় সূচনা করতে পারে। এই পরিবর্তন বিএনপির অভ্যন্তরীণ ঐক্য, নৈতিক ভিত্তি এবং জনসমর্থন পুনরুজ্জীবিত করতে সহায়ক হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জানিয়ে রাখি, অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও তাকে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে। গণমাধ্যমকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আল মামুন এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। তার ফুসফুসে সংক্রমণ হয়েছে। বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে আছেন। এর আগে গত সোমবার রাতে চিকিৎসকদের একটি সূত্র জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করেছে। এ অবস্থায় চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। জানা গেছে, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। আগে থেকে থাকা হৃদরোগের সঙ্গে এই সংক্রমণ ফুসফুস পর্যন্ত ছড়িয়ে পড়ায় তার শ্বাসকষ্ট বেড়েছে। হাসপাতালে পৌঁছানোর পর তাৎক্ষণিকভাবে বিভিন্ন পরীক্ষা করে অ্যান্টিবায়োটিক সহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। আমরাও দোয়া করি, হে আল্লাহ, বেগম খালেদা জিয়ার ওপর আপনার অশেষ রহমত বর্ষণ করুন, তাকে দ্রুত সুস্থতা দান করুন এবং তার সকল কষ্ট দূর করে দিন। তাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করুন, যাতে তিনি মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন। আমিন। পরিশেষে বন্ধুরা, ভিডিওটিতে আলোচিত 5 নেত্রীর মধ্যে আপনার প্রিয় নেত্রীকে, যাকে ভবিষ্যতে খালেদা জিয়ার জায়গায় বিএনপির চেয়ারপারসন হিসেবে দেখতে চান, কমেন্টে যে কোনো একজনের নাম জানিয়ে দিন। ধন্যবাদ।